ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে খুন, ধর্ষণ, মামলা হামলা সহ অনিয়মের অর্ধশত অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন এমন কোনো অপকর্ম নেই যা জ্যাকব ও তার লোকজন করেনি। ভুক্তভোগীরা এখনও তার নামে আতঙ্কে থাকেন। ভোলা থেকে বিলাল হোসেনের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। চরফ্যাশন ও মনপুরা দুইটি উপজেলা নিয়ে গঠিত ভোলা ৪ আসনে আব্দুল আল ইসলাম জ্যাকব ৩ বারের নির্বাচিত এমপি। অভিযোগ আছে প্রভাব খাটিয়ে সরকারি বনের কাঠ উজাড় করে ইট পুড়িয়ে ব্রিকফিল্ড, চর কেটে বালি উত্তোলন, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে নিয়োগ বাণিজ্য, উন্নয়নের নামে টেন্ডার বাণিজ্য, হাটঘাট ইজারা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে চাঁদাবাজি সহ সিন্ডিকেট পরিচালনা করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। কৃষকরা তাদের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে। এই চরপেশনে বিএনপি নেতাকর্মীদের উপরে যেভাবে নির্যাতন, হামলা, ঘরবাড়ি ভাঙচুর, জমি দখল গড়ে তুলেছেন রাজকীয় বাড়ি, আছে একাধিক খামার বাড়ি, হাজার কোটি টাকার সম্পত্তি করে নৈতিক স্খলন হয়েছিল জ্যাকবের। ঢাকা থেকে অবৈধ নারীদের নিয়ে জলসা করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার জমিটাও পাইনি এবং জমিনের যে মূল্যটা, এই মূল্যটা আমি আজ পর্যন্ত পাইনি। এতদ অঞ্চলে যত বনভূমি ছিল সব বনভূমিগুলো উজাড় করে তার ইট খোলা, ইভেন তার ব্রিকফিল্ডে পুড়িয়েছিলেন। সে চরপেশনে অন্তত ১০-১৫টা ব্রিকফিল্ডে তার এই কাঠগুলি সে সরবরাহ করত। এমপি মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে অঢেল সম্পদের অভিযোগে দুদকে একাধিক অভিযোগ দাখিল করা হয়েছিল। অভিযোগের বাইরেও তার আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চরপেশন থেকে আরম্ভ করে ভোলা পর্যন্ত আমাদের নেতা কর্মীরা ঘরে ঘুমাইতে পারে নাই। শত শত কেস, হাজার হাজার আসামি, তারা ভোলা ছেড়ে অনেকে ঢাকায় আশ্রয় নিয়েছে, কেউ চিটাং নিয়েছে, আর যারা আছেন এদিক ওদিক ঘুরে ফিরে পালায় থাকতে হইতো। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। এসএ টিভি নিউজ ডেস্ক।